মানে বয়ফ্রেন্ড আর ফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা কি? বয়ফ্রেন্ড আর ফ্রেন্ড অনেক পার্থক্য আছে। ফ্রেন্ড যার সাথে সবকিছু শেয়ার করা যায়, আর বয়ফ্রেন্ড এটা একটা প্যারা। প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এই যে আমার পাশে দেখছেন এক আপু অনেকক্ষণ ধরে ডান্স করতেছে। তা আসলে এটা কি উনি কারো কাছে শিখছে না নিজে নিজে এই জিনিসটা আয়ত্ত করছে, এটা ওনার কাছে আগে জানবো। তো কথা না বাড়িয়ে তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে এতগুলা অডিয়েন্সের সামনে আপনি ডান্স করলেন, মানে নিজের মধ্যে কোনো খারাপ লাগে নাই? না, খারাপ লাগার কি আছে? তাই? মানে এটা কি আগে থেকে করেন? এটা করি যখন ভালো লাগে তখন করি। ভালো লাগে? ওই যে এমনি এমনি যে করে মানে ওগুলা কি? ওগুলো কি, আমি ডান্স করি, আমার ভালো লাগে তাই আমি ডান্স করি। মানে এই যে নড়াচড়া যে করে ওই মানে জিনিসগুলো এটা কি তো বলে? ডান্সের ভিতরই। ডান্সের ভিতরে? ডান্সের মানে ভিতরে ওগুলো তো কি মুদ্রা মনে হয় সম্ভবত, না? নাচের একটা ভাষা আছে হয়তো। নাচেরই তোমা। আচ্ছা, মূলত কি করা হচ্ছে? মূলত কিছু করি না। কিছু করেন না? না কিছু একটা তো করেন। না, খাই দিয়ে ঘুমাই ঘুরি টিকটক করি শেষ। তাই? আপনার টিকটক আইডির নাম কি? রুবাই রুবি 18। আচ্ছা, এই টিকটক করে মানে কি লাভ? মানে টিকটক করে কি হওয়ার ইচ্ছা? এগুলা শখে, শখ লাগে তাই করি, এটা আমার শখের জিনিস, টিকটক শখের জিনিস। শখে? ভালো লাগে তাই করি। বাবা মা কি এগুলো পারমিশন দেয়? পারমিশন কোনো বাসার থেকে দেব না, তারপরেও করি কারণ মানে যেহেতু আমার শখের জিনিস তো। আচ্ছা, এই যে মনে করেন এখানে আপনি ডান্স করতে আসলেন, আপনার ডান্সটা দেখে কেউ খুশি হয়ে আপনার বিয়ের প্রস্তাব দিল, তখন কি করবেন? আহ, না, রাজি হবো না। কেন? বিয়ে দেওয়ার জন্য ফ্যামিলির লোক আছে, আব্বু আম্মু আছে, তারা দেখে শুনে দিব। মানে প্রেম করেন? প্রেম ভালো না। কেন? রিলেশনে ফালতু একটা জিনিস। সবাই প্রেম ভালো বলে, আপনি বলেন ফালতু। প্রেম ভালোবাসার ভিতরে কষ্ট আছে, তো আমি কষ্ট পেতে চাই না। তাই? জি। মানে আসলে আচ্ছা বুঝলাম, প্রেম আপনি করেন না। বয়ফ্রেন্ড আছে কজন? একটাও নাই, এমনিতে ফ্রেন্ড আছে। ফ্রেন্ড আছে? মানে বয়ফ্রেন্ড আর ফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা কি? বয়ফ্রেন্ড আর ফ্রেন্ড অনেক পার্থক্য আছে। মানে দুজনের মধ্যে ঝামেলাটা কি? ফ্রেন্ড যার সাথে সবকিছু শেয়ার করা যায়, আর বয়ফ্রেন্ড এটা একটা প্যারা। ও কি বলে মানে আসলে ওর প্যারাটা একটু জানতে এটা চাচ্ছি। পড়তে পারতাম না, ওইটা করতে পারতাম না, এটা খাইতে পারতাম না, এর লগে চলতে পারতাম না, এর লগে কথা কইতে পারতাম না। তো থাক, আমি ওই যে- আমার মতো চলি। এই যে এখানে টিকটক করতে আসছেন, ধরুন আপনার কেউ খারাপ কমেন্টস করলো, সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, অনেকজনই খারাপ বলছে। হ্যাঁ। এই যে আশেপাশে যারা আছে তারাও খারাপ বলবে, কিন্তু হ্যাঁ, খারাপ কখন বলবো না, যখন তাদের সাথে ভিডিও করতাম তো খারাপ বললো না। তো ভিডিও করিনি, তাদের সাথে না করে দিছি তাই খারাপ বলতেছে। কি ধরনের ছেলেরা আপনার পছন্দ? একটু উঁচা লম্বা হইব, বেশি মোটা হইব না, স্লিম হইব, মন ভালো থাকবো। মোটা হলে সমস্যা কি? না, মোটা ছেলে পছন্দ না। মোটা ছেলের সমস্যা কি? এটা বলেন, কোনো তো প্রবলেম আছে? নাটকে বা কোনো ছবিতে কাজ করার ইচ্ছা আছে কিনা? না, চান্স পাইছি কিন্তু করি নাই, অনেক জায়গা থেকে পাইছি। তাই নাকি? চান্স পাইলে কেউ ছেড়ে দেয়? ওই যারা শুটিং মানে সিনেমা জগতে যায় ওরা ভালোভাবে থাকতে পারে না। আগে হচ্ছে নিজের সম্মান, তারপর অন্য কিছু। তাই না? আচ্ছা, এই যারা টিকটক করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো ভালোবাসা রইলে সবাই এগিয়ে যায় সামনের দিকে। আপনি পিছিয়ে যাবেন? আমি পিছিয়ে যাই, এটা কোনো সমস্যা নেই, বাট সবাই সামনের দিকে এগিয়ে যাক। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপুর জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো দর্শক ভালো থাকবেন, দেখাবো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।